সুত উবাচ, শ্রী সুত গোস্বামী বললেন, ইতি এইভাবে ভীত হয়ে প্রজাদ্রোহ প্রজা হত্যা করার জন্য সব ধর্ম বিবিৎসয়া জানার জন্য তত তারপর বিনশনম যেখানে যুদ্ধ হয়েছিল প্রাগ্রাত তিনি গেলেন যত্র যেখানে দেবব্রত বিশ্বদেব অপতৎ প্রয়াণের জন্য শয্যাশায়ী ছিলেন। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, কুরুক্ষেত্রে রণাঙ্গনে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই কুরুক্ষেত্রে গমন করলেন। সেখানে বিশ্বদেবের সরসজ্জা শায়িত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। তাৎপর্য: এই নবম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে বিশ্বদেব মহারাজ যুধিষ্ঠিরকে ধর্ম পালন সম্বন্ধে উপদেশ দেবেন। এই মর্ত্যলোক থেকে তার প্রয়াণের সময় বিশ্বদেব পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তার অন্তিম প্রার্থনা নিবেদন করবেন এবং এইভাবে তিনি জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। বিশ্বদেব বর প্রাপ্ত হয়েছিলেন যে তিনি ইচ্ছা মৃত্যু বরণ করতে সক্ষম হবেন এবং তার এই সরসজ্জায় স্বয়ং তার নিজের ইচ্ছা অনুযায়ী হয়েছিল। মহান যোদ্ধার এই প্রয়াণ তৎকালীন সময় শ্রেষ্ঠ ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করেছিল এবং তারা সকলে সেই মহাত্মার প্রতি তাদের প্রেম, শ্রদ্ধা এবং স্নেহ প্রদর্শন করার জন্য সেখানে সমবেত হয়েছিলেন। শ্লোক নম্বর 2। তদাতে ভ্রাতর সর্বৈ সদৈষ্ট স্বর্ণ ভূষিতৈ অন্ন গচ্ছন রথৈ বিপ্রা ব্যাস ধৌম দয়ন্ত থা। তদা সেই সময় তে তারা সকলে ভ্রাতারা সর্বই সকলে একসঙ্গে সদ অশ্বই উত্তম অশ্বদের দ্বারা চালিত স্বর্ণ ভূষিত হয়ে অন্নগচ্ছন একে অপরকে অনুসরণ করে রথই রথের উপর বিপ্রা হে বিপ্রগণ ব্যাস মুনি ধৌম আদয় আদি তথা ও। অনুবাদ: সেই সময় সেই সমস্ত ভ্রাতারা স্বর্ণালঙ্কারে সজ্জিত উত্তম অশ্বদের চালিত অত্যন্ত সুন্দর সুন্দর রথে আরোহণ করে তারা অনুগমন করলেন। তাদের সঙ্গে ব্যাসদেব, পাণ্ডবদের প্রধান পুরোহিত, ধৌমের মতো ঋষিরা এবং অন্যান্যরা ছিলেন। শ্লোক নম্বর 3। ভগবানপি বিপ্রসে রথেন ধনঞ্জয় সতৈব রোচত নৃপ কুবের ইতি বুঝ্যকৈ। ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওপি ও বিপ্র ঋষে হে বিপ্রসি রথের উপরে ধনঞ্জয়ের অর্জুনের সঙ্গে তিনি তৈ তাদের দ্বারা বরচত অভিজাত সম্পন্ন নৃপ রাজা যুধিষ্ঠির কুবের দেবতাদের কোষাধ্যক্ষ ইব যেমন গুহ্য নামক সঙ্গী। অনুবাদ: হে বিপ্রশ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের সঙ্গে একটি রথে চড়ে তাদের অনুগমন করলেন। এইভাবে যুধিষ্ঠির মহারাজকে অত্যন্ত আভিজাত্য সম্পন্ন বলে মনে হতে লাগলো, ঠিক যেমন কুবেরকে গুহ্যক আদি সঙ্গী পরিবৃত অবস্থায় মনে হয়। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে পাণ্ডবরা যেন অত্যন্ত আভিজাত্যপূর্ণভাবে বিশ্বদেবের সম্মুখে উপস্থিত হন, যাতে তিনি তার অন্তিম সময়ে তাদের সুখী দেখে প্রসন্ন হতে পারেন। কুবের সমস্ত দেবতাদের মধ্যে সবচাইতে ধনবান এবং এখানে মহারাজ যুধিষ্ঠিরকে কুবেরের মতো মনে হয়েছে।
কেননা শ্রীকৃষ্ণ সহ সেই শোভাযাত্রা মহারাজ যুধিষ্ঠিরের রাজপদের উপযুক্ত ছিল। শ্লোক নম্বর 4। দৃষ্ট নিপতিত ভূমৌ দিব্যস্ত তু নিবামরম প্রণেমু পাণ্ডবা বিশ্বম সানুগা সহ চক্রিনা। দৃষ্টা মানে এইভাবে দর্শন করে, নিপতিত সায়িত, ভূমৌ মানে ভূমিতে, দিব্য মানে আকাশ মার্গ থেকে, চ্যুতম মানে চ্যুত, ইব মানে মতো, অরম মানে দেবতা, প্রণত হয়েছিলেন পাণ্ডবা পাণ্ডব পুত্রেরা, বিশ্বম মানে বিশ্বের কাছে, স অনুগা মানে কনিষ্ঠ ভ্রাতাদের, সহ মানে সঙ্গে, চক্রী নাম চক্রধারী ভগবান। অনুবাদ: আকাশ মার্গ থেকে বিচ্যুত এক দেবতার মতো তাকে মানে বিশ্বদেবকে ভূমিতে শায়িত দেখে পাণ্ডবরাজ যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতাদের এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণ ছিলেন মহারাজ যুধিষ্ঠিরের কনিষ্ঠ মানে মামাতো ভ্রাতা এবং অর্জুনের অন্তরঙ্গ সখা, কিন্তু পাণ্ডব পরিবারের সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতেন। ভগবান ও তার পরমেশ্বরত্ব সম্বন্ধে সচেতন থাকা সত্ত্বেও সর্বদা একজন মানুষের মতো আচরণ করতেন এবং তাই তিনিও মহারাজ যুধিষ্ঠিরের একজন কনিষ্ঠ ভ্রাতার মতো মৃত্যু পথযাত্রী বিশ্বদেবের সম্মুখে প্রণত হয়েছিলেন। শ্লোক নম্বর 5। তত্র ব্রহ্মশ্চর্য সর্বৈ দেবশ্চয়শ্চ সপ্তম রাজশয়শ্চ তত্রাসন দিষ্টু ভরত পুঙ্গবম। তত্র মানে সেখানে, ব্রহ্ম ঋষয় ব্রাহ্মণদের মধ্যে যারা ঋষি, সর্বই মানে সকলে, দেব ঋষয় মানে দেবতাদের মধ্যে যারা ঋষি, চ মানে এবং, সপ্তম মানে সপ্ত গুণে স্থিত, রাজ ঋষয় রাজন্যবর্গের মধ্যে যারা ঋষি, চ এবং, তত্র সেইখানে, আসন উপস্থিত ছিলেন, দুষ্টুম মানে দর্শন করার জন্য, ভরত মহারাজের বংশধরেরা, পুঙ্গমন মানে প্রধান। অনুবাদ: মহারাজ ভরত মহারাজের বংশধরগণের মধ্যে যিনি ছিলেন প্রধান, সেই বিশ্বদেবকে দর্শন করার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত মহাত্মারা অর্থাৎ সপ্তগুণে স্থিত দেবশ্রী, ব্রহ্মশ্রী ও রাজর্ষিরা সেখানে সমবেত হয়েছিলেন। তাৎপর্য: ঋষি হচ্ছেন তারা যারা পারমার্থিক উপলব্ধির মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন। এই প্রকার পারমার্থিক উপলব্ধি রাজা অথবা ভিক্ষু নির্বিশেষে সকলেই লাভ করতে পারে। বিশ্বদেব নিজেও একজন ব্রহ্মর্ষি ছিলেন এবং মহারাজ ভরতের বংশধরগণের মধ্যে তিনি ছিলেন প্রধান। সমস্ত ঋষিরাই সত্যগুণে অধিষ্ঠিত। সেই মহান যোদ্ধার আসন মৃত্যু সংবাদ শুনে আসন্ন মৃত্যু সংবাদ শুনে তারা সকলে সেখানে উপস্থিত হয়েছিলেন। শ্লোক নম্বর 6 এবং 7। পর্বত নারদ ধৌম ভগবান বাদরায়ণ বৃহদস্য ভরদ্বাজ সশিষ্য রেণুকা সুত বশিষ্ঠ ইন্দ্র প্রমোদস্থিত গৃহ সমুদ্র স্থিত কক্ষিবান গৌতম স্ত্রীশ্চ কৌশিক হর্থ সুদর্শন। পর্বত মানে পর্বত মুনি, নারদ মানে নারদ মুনি, ধৌম মানে ধৌম, ভগবান অবতার, বাদরায়ণ মানে ব্যাসদেব, বৃহদস্য, ভরদ্বাজ মানে ভরদ্বাজ, সশিষ্য মানে সশিষ্য, রেণুকা সুত মানে পরশুরাম, বশিষ্ঠ মানে বশিষ্ঠ, ইন্দ্র প্রমোদ
ত্রিত মানে ত্রিত, গৃহ সমদ মানে গৃহ সমদ, অসিত মানে অসিত, কক্ষীবান মানে কক্ষীবান, গৌতম মানে গৌতম, অত্রি মানে অত্রি, চ মানে এবং, কৌশিক মানে কৌশিক, অথ মানে এবং, সুদর্শন মানে সুদর্শন। অনুবাদ: সেখানে পর্বত মুনি, নারদ মুনি, ধৌম, ভগবতার ব্যাসদেব, বৃহদস্য, ভরদ্বাজ, পরশুরাম এবং তার শিষ্যবর্গ, বশিষ্ঠ, ইন্দ্র, প্রমোদ, ত্রিত, গৃহ সমদ, অসিত, কক্ষীবান, গৌতম, অত্রি, কৌশিক এবং সুদর্শনের মতো মহান মুনি ঋষিরা উপস্থিত ছিলেন। তাৎপর্য: পর্বত মুনি প্রাচীন ঋষিদের মধ্যে অন্যতম বলেই বিবেচিত হন। তিনি প্রায় সর্বদাই নারদ মুনির নিত্য সঙ্গী। তারাও মহাকাশচারী এবং কোনো প্রকার জড়যানের সাহায্যে ছাড়াই তারা শূন্যে বিচরণ করতে সক্ষম। পর্বত মুনি ও নারদ মুনির মতো একজন দেবর্ষি এবং দেবগণের মধ্যে এক মহামুনি। মহারাজ পরীক্ষিতের সুত মহারাজ জন্মেঞ্জয়ের যজ্ঞানুষ্ঠানে তিনি নারদ মুনির সঙ্গে উপস্থিত ছিলেন। পৃথিবীর সমস্ত সর্পসমূহকে বিনাশ করার জন্য এই যজ্ঞের আয়োজন করা হয়েছিল। পর্বত মুনি এবং নারদ মুনিকে গন্ধর্বও বলা হয়, কারণ ভগবানের মহিমা কীর্তন করতে করতে তারা মহাকাশে বিচরণ করেন। শূন্যে বিচরণকালে তারা উপর থেকে দ্রৌপদীর স্বয়ম্বর অনুষ্ঠান প্রত্যক্ষ করেছিলেন। নারদ মুনির মতো পর্বত মুনিও স্বর্গাধিপতি ইন্দ্রের রাজসভায় গমন করতেন। গন্ধর্ব রূপে তিনি কখনো কখনো অন্যতম প্রধান দেবতা কুবেরের রাজসভাও পরিদর্শন করতেন। নারদ মুনি এবং পর্বত মুনি উভয়ে একবার মহারাজ সিঞ্জয়ের কন্যার কাছে বিপদগ্রস্ত হয়েছিলেন। মহারাজ সিঞ্জয় পর্বত মুনির কাছ থেকে একটি পুত্র সন্তান লাভ করার জন্য বর প্রাপ্ত হয়েছিলেন। নারদ মুনি পুরাণের বর্ণাদির সঙ্গে অপরিহার্যভাবে জড়িত। শ্রীমদ্ ভাগবতে তার বর্ণনা আছে। তার পূর্ব জন্মে তিনি ছিলেন এক দাসী পুত্র, কিন্তু শুদ্ধ ভক্তদের সৎসঙ্গ প্রভাবে তিনি ভগবত ভক্তি লাভ করেন এবং পরবর্তী জীবনে তিনি একজন অদ্বিতীয় সিদ্ধ ব্যক্তি হন, যার তুলনা ছিলেন তিনি নিজেই। মহাভারতের বহু স্থানে তার নাম উল্লেখ করা হয়েছে। তিনি প্রধান দেবর্ষি অর্থাৎ দেবতাদের মধ্যে প্রধান ঋষি। তিনি ব্রহ্মার পুত্র ও শিষ্য এবং ব্রহ্মা থেকে গুরু পরম্পরা তার মাধ্যমেই বিস্তার লাভ করেছিল। তিনি প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ এবং অনেক প্রসিদ্ধ ভগবত ভক্তের দীক্ষা প্রদান করেছিলেন। তিনি বৈদিক শাস্ত্রাদির প্রণেতা ব্যাসদেবকেও দীক্ষা প্রদান করেছিলেন। তিনি ব্যাসদেবের কাছ থেকে মাধবাচার্য দীক্ষাপ্রাপ্ত দিয়েছিলেন এবং এইভাবে মধ্য সম্প্রদায়ের প্রবর্তন হয়। সমগ্র ব্রহ্মাণ্ডে প্রসার লাভ করেছে যে গৌড়ীয় সম্প্রদায়, তা এই মধ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মধ্য সম্প্রদায়ের অন্তর্গত। সেই জন্য ব্রহ্মা, নারদ, ব্যাস থেকে শুরু করে মধ্য শ্রী চৈতন্য এবং গোস্বামী বর্গের সকলেই গুরু পরম্পরায় এই ধারার অন্তর্গত। ধৌম একজন মহান ঋষি। তিনি উৎকোচক তীর্থে কঠোর তপস্যা করেছিলেন এবং পাণ্ডব রাজাদের পুরোহিত রূপে নিযুক্ত হয়েছিলেন। তিনি পাণ্ডবদের বহু সংস্কার অনুষ্ঠানে পৌরোহিত্য করেছিলেন এবং দ্রৌপদীকে বাগদানের সময় তিনি প্রত্যক্ষ পাণ্ডবদের সঙ্গে ছিলেন। পাণ্ডবদের বনবাসকালেও তিনি তাদের সঙ্গে ছিলেন
এবং তারা যখন কোনো জটিল সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি তাদের উপদেশ দিতেন। 1 বছর অজ্ঞাতবাসকালে কিভাবে বসবাস করতে হবে সে সম্বন্ধে তিনি তাদের উপদেশ দিয়েছিলেন এবং সেই সময় পাণ্ডবরা তার নির্দেশ নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সাধারণ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনকালেও তার নাম উল্লেখ করা হয়েছে। মহাভারতের অনুশাসন পর্বে তিনি 127 নম্বর 15-16 শ্লোক তিনি মহারাজ যুধিষ্ঠিরকে অত্যন্ত বিশদভাবে ধর্ম সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। তিনি গৃহস্থদের জন্য আদর্শ পুরোহিত, কেননা তিনি পাণ্ডবদের ধর্মের আদর্শ পথে পরিচালিত করেছিলেন। পুরোহিতের কর্তব্য হচ্ছে আশ্রম ধর্মের পথে গৃহস্থদের এগিয়ে যেতে সাহায্য করা। প্রকৃতপক্ষে কুলপুরোহিত এবং গুরুদেবের মধ্যে কোনো পার্থক্য নেই। ঋষিরা মহাত্মা এবং ব্রাহ্মণদের সেইটি হচ্ছে বিশেষ কর্তব্য। বাদরায়ণ ব্যাসদেব তিনি কৃষ্ণ দ্বৈপায়ন সপ্তবতী সুত পরাশরাত্মজ বদ্রায়ণ ব্যাসদেব ইত্যাদি নামে পরিচিত। মহারথী পিতামহ বিশ্বের পিতৃদেব মহারাজ শান্তনুর সঙ্গে বিবাহ পূর্বে সত্যবতীর গর্ভে মহামুনি পরাশরের পুত্র রূপে তার জন্ম হয়। তিনি নারায়ণের সত্তাবেশ অবতার এবং তিনি বৈদিক জ্ঞান পৃথিবীতে প্রচার করেন। তাই বৈদিক শাস্ত্র বিশেষ করে পুরাণ পাঠ করার পূর্বে ব্যাসদেবকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সুখদেব গোস্বামী ছিলেন তার পুত্র এবং বৈশম্পায়ন আদি ঋষিরা বেদের বিভিন্ন শাখায় তার শিষ্য। তিনি মহাকাব্য মহাভারত এবং মহান পারমার্থিক গ্রন্থ শ্রীমদ্ ভাগবত রচনা করেন। ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র বা বাদরায়ণ সূত্র তিনি প্রণয়ন করেন। তার কঠোর তপস্যার প্রভাবে তিনি সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে সম্মানিত শাস্ত্র প্রণেতা রূপে পরিচিতি লাভ করেছিলেন। কলিযুগে মানুষদের কল্যাণ সাধনের জন্য তিনি যখন মহাকাব্য মহাভারত লিপিবদ্ধ করার সংকল্প করেন তখন তিনি একজন দক্ষ লেখকের প্রয়োজন অনুভব করেছিলেন। তিনি তার বর্ণনা অনুসারে তা লিখতে সক্ষম হবেন। তখন ব্রহ্মার নির্দেশে গণেশ সেই কার্যভার গ্রহণ করেছিলেন, একটি শর্তে যে ব্যাসদেব মুহূর্তের জন্য তার বর্ণনা থামাবেন না। এইভাবে ব্যাসদেব এবং গণেশের যৌথ প্রচেষ্টায় মহাভারত রচিত হয়েছিল। তার মাতা সত্যবতী, যিনি পরে মহারাজ শান্তনুকে বিবাহ করেছিলেন, তার আদেশে এবং শান্তনুর প্রথমা পত্নী গঙ্গার গর্ভজাত পুত্র ভীষ্মদেবের অনুরোধে তিনি ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এবং বিদুর নামক 3টি অত্যন্ত উজ্জ্বল সন্তান উৎপাদন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর এবং সেই যুদ্ধে সমস্ত মহান যোদ্ধাদের মৃত্যুর পর ব্যাসদেব মহাভারত রচনা করেন। মহারাজ পরীক্ষিতের পুত্র মহারাজ জন্মেঞ্জয়ের রাজসভায় তার প্রথম পাঠ করা হয়েছিল। বৃহদস্য একজন প্রাচীন ঋষি যিনি প্রায়শই মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ করতেন। মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় কাম্য বনে। এই ঋষি মহারাজ নলের ইতিহাস বর্ণনা করেছিলেন। আর একজন বৃহদস্য রয়েছেন যিনি হচ্ছেন ইক্ষ্বাকু বংশের সন্তান। মহাভারত বন পর্ব 209 নম্বর শ্লোক, 9 নম্বর অধ্যায় 4-5। মহারাজ ভরদ্বাজ
সপ্তর্ষিদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম এবং অর্জুনের জন্মোৎসবের সময় তিনি উপস্থিত ছিলেন। এই মহা শক্তিশালী ঋষি গঙ্গা তটে কঠোর তপস্যা করেছিলেন এবং প্রয়াগ নামক তার আশ্রম এখনো রয়েছে। কথিত আছে যে এক সময় গঙ্গা স্নানকালে ঘৃতচি নামক স্বর্গের এক অপ্সরার সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তার স্খলিত বীর্য একটি মৃৎপাত্রে রাখা হয় এবং তার থেকে দ্রোণের জন্ম হয়। এইভাবে দ্রোণাচার্য হচ্ছেন ভরদ্বাজ মুনির পুত্র। অনেকে বলেন যে দ্রোণাচার্যের পিতা ভরদ্বাজ মহর্ষি ভরদ্বাজ থেকে ভিন্ন। তিনি ছিলেন ব্রহ্মার একজন মহান ভক্ত। এক সময়ে তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে কুরুক্ষেত্রে যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করেন। পরশুরাম বা রেণুকাসুত, ইনি মহর্ষি যমদগ্নি এবং শ্রীমতী রেণুকার পুত্র। সেই সূত্রে তিনি রেণুকাসুত নামেও পরিচিত। তিনি ভগবানের একজন সত্তাবেশ অবতার এবং তিনি 21 বার পৃথিবীতে নিক্ষত্রিয় করেছিলেন। তিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। ক্ষত্রিয়দের রক্তে তিনি তার পূর্বপুরুষদের আত্মার প্রসন্নতা বিধান করেছিলেন। তারপর তিনি মহেন্দ্র পর্বতে কঠোর তপস্যা করেছিলেন। ক্ষত্রিয়দের কাছ থেকে পৃথিবী ছিনিয়ে নিয়ে তিনি তা কশ্যপ মুনিকে দান করেছিলেন। পরশুরাম দ্রোণাচার্যকে ধনুর্বেদ বা সামরিক বিজ্ঞান উপদেশ দিয়েছিলেন, কেননা তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। মহারাজ যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের সময় তিনি উপস্থিত ছিলেন এবং তিনি অন্যান্য ঋষিদের সেই উৎসবে অংশগ্রহণ করেছিলেন। পরশুরাম এতই প্রাচীন যে বিভিন্ন যুগে এবং কৃষ্ণ উভয়ের সঙ্গেই তার সাক্ষাৎ হয়েছিল। তিনি রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন। তিনি যখন অর্জুনকে কৃষ্ণের সঙ্গে দর্শন করেছিলেন তখন তিনি তার প্রশংসা করেছিলেন। ভীষ্ম যখন অম্বাকে বিবাহ করতে অস্বীকার করেন তখন ভীষ্মকে প্রতিরূপে লাভ করতে আকাঙ্ক্ষী অম্বা পরশুরামের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তার অনুরোধে তিনি ভীষ্মদেবকে বলেন অম্বাকে তার পত্নী রূপে গ্রহণ করতে। ভীষ্ম তার সেই আদেশ পালন করতে অস্বীকার করেন, যদিও তিনি ছিলেন ভীষ্মদেবের গুরুদেব। তার সতর্কবাণী উপেক্ষা করার জন্য পরশুরাম এবং ভীষ্মদেবের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তাদের মধ্যে প্রবল সংগ্রাম হয়েছিল এবং অবশেষে পরশুরাম ভীষ্মের প্রতি প্রসন্ন হয়ে তাকে বর দিয়ে বলেছিলেন যে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবেন। বৈশিষ্ট্য: ব্রাহ্মণদের মধ্যে সবচাইতে বিখ্যাত ঋষি, যিনি ব্রহ্মর্ষি বশিষ্ঠদেব নামে পরিচিত। রামায়ণ এবং মহাভারতের উভয় কালেই তিনি ছিলেন একজন বিখ্যাত ঋষি। পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের অভিষেক উৎসব তিনি অনুষ্ঠান করেছিলেন, কিন্তু কুরুক্ষেত্রে রণাঙ্গনে উপস্থিত ছিলেন। তিনি সমস্ত উচ্চলোক এবং অধোলোকে গমনাগমন করতেন এবং তার নাম হিরণ্যকশিপুর ইতিহাসেও সঙ্গে যুক্ত। বিশ্বামিত্র এবং কামদেব বলপূর্বক অধিকার করতে চাইলে তাদের মধ্যে বিবাদ হয়। বশিষ্ঠ মুনি তাকে ধেনু দিতে অস্বীকার করেন, তাই তিনি বিশ্বামিত্র তার 100 পুত্রকে হত্যা করেন। আদর্শ ব্রাহ্মণ রূপে তিনি বিশ্বামিত্রের সমস্ত উপহাস সহ্য করেন। বিশ্বামিত্রের নির্যাতনের ফলে এক সময় তিনি আত্মহত্যা করতে চান, কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তিনি একটি পাহাড় থেকে লাফ দেন, কিন্তু যে পাথরের উপর তিনি পড়েছিলেন সেগুলি তুলার স্তূপে পরিণত হয়।
এবং তার ফলে তার প্রাণ রক্ষা হয়। তিনি সমুদ্রে ঝাঁপ দেন, কিন্তু ঢেউগুলি তাকে তীরে নিয়ে আসে। তিনি নদীতে ডুব দেন, কিন্তু নদীও তাকে তীরে নিয়ে আসে। এইভাবে তার আত্মহত্যা করার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তিনিও সপ্তর্ষিদের মধ্যে অন্যতম এবং সুপ্রসিদ্ধ নক্ষত্র অরুন্ধতির প্রতি। ইন্দ্রপ্রমথ আর একজন বিখ্যাত ঋষি। তীত প্রজাপতি গৌতমের 3 পুত্রের অন্যতম। তিনি ছিলেন তৃতীয় পুত্র এবং তার অন্য 2 ভ্রাতার নাম একত এবং দ্বিত। তারা 3 ভ্রাতাই ছিলেন মহর্ষি এবং ধর্মীয় অনুশাসনের নিষ্ঠাপরায়ণ। কঠোর তপস্যার প্রভাবে তারা ব্রহ্মলোকে উন্নীত হয়েছিলেন। এক সময় ত্রিত মুনি একটি কূপে পতিত হন। তিনি বহু যজ্ঞের অনুষ্ঠাতা ছিলেন এবং একজন মহর্ষি রূপে তিনিও বিশ্বজির অন্তিম সময়ে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে এসেছিলেন। তিনি বরুণ লোকের সপ্তর্ষিদের মধ্যে একজন। তিনি পৃথিবীর পাশ্চাত্য দেশ থেকে উদ্ভূত হয়েছিলেন। খুব সম্ভবত তিনি ইউরোপের অধিবাসী ছিলেন। সেই সময় সারা পৃথিবী জুড়ে বৈদিক সংস্কৃতি প্রচলিত ছিল। গৃহসমত স্বর্গের ঋষিদের অন্যতম। তিনি ছিলেন দেবতা ইন্দ্রের ঘনিষ্ঠ বন্ধু এবং বৃহস্পতির মতোই মহান। তিনি মহারাজ যুধিষ্ঠিরের রাজসভায় প্রায় যেতেন এবং যে স্থানে ভীষ্মদেব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখানেও তিনি গিয়েছিলেন। কোনো এক সময়ে তিনি মহারাজ যুধিষ্ঠিরের কাছে দেবাদিদেব মহাদেবের মহিমা বিশ্লেষণ করেছিলেন। তিনি ছিলেন বিতহব্যের পুত্র এবং তার অবয়ব ঠিক ইন্দ্রের মতো ছিল। এক সময় ইন্দ্রের শত্রুরা তাকে ইন্দ্র বলে মনে করে বন্দী করেছিল। তিনি ছিলেন ঋগ্বেদের একজন মহান পণ্ডিত এবং তার ফলে ব্রাহ্মণ সমাজে তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন। তিনি ছিলেন ব্রহ্মচারী এবং তিনি সর্বতোভাবে অত্যন্ত শক্তিশালী ছিলেন। অসিত এই নামের একজন রাজাও ছিলেন, কিন্তু এখানে যে অসিতের কথা উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন অসিত দেবল ঋষি। সেই সময়কার একজন অত্যন্ত শক্তিশালী ঋষি। তিনি তার পিতার কাছে মহাভারতের 15 লক্ষ শ্লোকের ব্যাখ্যা করেছিলেন। মহারাজ জন্মেঞ্জয়ের সর্পনিধন যজ্ঞে তিনি উপস্থিত ছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের অভিষেকের সময় তিনি অন্যান্য মহর্ষিদের সঙ্গে উপস্থিত ছিলেন। মহারাজ যুধিষ্ঠির যখন অঙ্গন পর্বতে ছিলেন তখন তিনি তাকে উপদেশ ও দান করেছিলেন। তিনি একজন শিব ভক্ত ছিলেন। কক্ষিবান গৌতম মুনির পুত্রদের অন্যতম এবং মহর্ষি চন্দন কৌশিকের পিতা। তিনি মহারাজ যুধিষ্ঠিরের মন্ত্রিমণ্ডলীর একজন সদস্য ছিলেন। অত্রি মুনি হচ্ছে একজন মহান ব্রহ্মর্ষি এবং ব্রহ্মার মানস পুত্রদের অন্যতম। ব্রহ্মাজি এতই শক্তিশালী যে তিনি কেবল চিন্তা করার মাধ্যমে পুত্র উৎপাদন করতে পারেন। ব্রহ্মার এই পুত্রদের বলা হয় মানস পুত্র। ব্রহ্মার 7 জন মানস পুত্র এবং 7 জন মহর্ষির মধ্যে অত্রি হচ্ছেন একজন। তার পরিবারের মহান প্রচেতাদেরও জন্ম হয়েছিল। অত্রি মুনির 2 জন ক্ষত্রিয় পুত্র ছিলেন যারা রাজা হয়েছিলেন। রাজা অথর্ম ছিলেন তাদের মধ্যে একজন। 21 জন প্রজাপতির মধ্যে তাকে গণনা করা হয়ে থাকে। তার পত্নীর নাম অনসূয়া। মহারাজ পরীক্ষিতের মহাযজ্ঞে তিনিও তাকে সাহায্য করেছিলেন। কৌশিক মহারাজ যুধিষ্ঠিরের রাজসভায় স্থায়ী সদস্য ঋষিদের অন্যতম। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। এই নামে আরো কয়েকজন ঋষি রয়েছেন। সুদর্শন
পরমেশ্বর ভগবানের মানে বিষ্ণু বা কৃষ্ণের এক মহান শক্তিশালী অস্ত্র। এই সুদর্শন চক্র ব্রহ্মাস্ত্র বা অন্য কোনো ধ্বংসাত্মক অস্ত্র থেকে অনেক বেশি শক্তিশালী। কোনো বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে অগ্নিদেব ভগবান শ্রীকৃষ্ণকে এই অস্ত্রটি দান করেন, কিন্তু বস্তুত ভগবান নিত্যকাল যাবৎ এই অস্ত্রটি ধারণ করে থাকেন। মহারাজ রুক্ম যেভাবে ভগবানের হস্তে রুক্মিণীকে অর্পণ করেছিলেন, তেমনি ভীষ্মদেবও শ্রীকৃষ্ণকে তেমনি অগ্নিদেবও শ্রীকৃষ্ণকে এই অস্ত্রটি দান করেছিলেন। ভগবান তার ভক্তদের কাছ থেকে এইভাবে উপহার গ্রহণ করেন, যদিও সেই সমস্ত উপহারগুলি তিনি তার নিত্য সম্পত্তি। মহাভারত আদি পর্বে এই অস্ত্রটি সম্বন্ধে বিশদ বর্ণনা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতিদ্বন্দ্বী শিশুপালকে বধ করার সময় এই অস্ত্রটি ব্যবহার করেছিলেন। তিনি শাল্যকে এই অস্ত্রের দ্বারা সংহার করেন। কখনো কখনো তিনি চেয়েছিলেন যে তার সখা অর্জুনও তার শত্রুদের সংহার করার জন্য তা ব্যবহার করুন। মহাভারতের বিরাট পর্ব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে হ্যাঁ ভিডিও বন্ধ করো।